আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি আপনি দেখেন আপনার উপর মানুষের হিংসা বিদ্বেষ শত্রুতা বেড়ে গিয়েছে, তাহলে আপনি আল্লাহ তাআলার কালামের দিকে মনোনিবেশ করুন। আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করুন, কোরআনে কারীমের সূরা তেলাওয়াত করুন। আল্লাহ তাআলার জন্য সাহায্যকারী হয়ে যাবেন। হযরত জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা একটি কথা লিখেছেন, যেটি সকল মুসলমানের জন্য অনেক উপকারী, অনেক বরকতময়। এটা শোনার পর বা জানার পর আপনার কোনো কবিরাজের নিকট যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজেই আপনার সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন। কবিরাজের পিছনে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন হবে না। কোরআন এমন একটি কিতাব যার তেলাওয়াত আমাদের সকল পেরেশানি দূর করে দিতে পারে। কোরআনকে এই জন্যই দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারি। কোরআনের মাধ্যমে হযরত জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহা যে অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার রাগ থেকে সে নিরাপদ হয়ে যাবে। সূরা ইয়াসিন যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই সূরার বরকতে তাকে কিয়ামতের দিনের পিপাসা থেকে মুক্তি দান করবেন। সূরা দুখান যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয় থেকে তাকে হেফাজতে রাখবেন। যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দরিদ্রতা অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। সূরা মুলুক যে প্রতিদিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। সূরা কাউসার যে ব্যক্তি অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা দুশমনের দুশমনি থেকে তাকে নিরাপদে রাখবেন, দুশমনের দুশমনি থেকে তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা কাফিরুন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় কাফের হওয়া থেকে হেফাজত করবেন। সূরা ইখলাস যে অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। সূরা ফালাক যে অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে হিংসুকের হিংসা থেকে মুক্তি দান করবেন। যে ব্যক্তি সূরা নাস অধিক পরিমাণে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদে রাখবেন। সুতরাং আল্লাহ রসুল যখন আমাদেরকে এই সকল বিষয় বলে দিয়েছেন, তখন আমাদের আর কোনো পেরেশানি থাকার কথা নয়। কেউ হিংসা বিদ্বেষ করে, কেউ শত্রুতামি করে, দুশমনি করে, আমাকে ক্ষতি করার চেষ্টা করে, তখন অন্তরের এই বিশ্বাস রাখবো, ক্ষতি থেকে বাঁচানোওয়ালা আমার আল্লাহ অনেক বড়। যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকবে, তখন আল্লাহ তাআলাই হেফাজত করবেন। আমিন।